নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? দ্য কসমিক জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমি সুপর্ণা, চলে এসেছি আজকে নতুন একটা রিডিং নিয়ে। আজকে আমরা দেখে নেব আপনাদের ম্যারেজ সংক্রান্ত যা কিছু কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেনের উত্তর। আমরা দেখে নেব আপনাদের যে ম্যারেডটা হবে সেটা কাদের সাথে হবে, কোন সাইন, তার পার্সোনালিটি কীরকম থাকবে, তার কী কী গুণ থাকবে, সেই আপনার স্পাউসকে দেখতে কেমন হবে, কী ধরনের কাজ করবে, এই টাইপের যত কোয়েশ্চেন হতে পারে সেই ধরনের কোয়েশ্চেন নিয়ে একটা রিডিং নিয়ে চলে এসেছি। আমি ভেবেছি আজকে রিডিংটা একটু আলাদাভাবে করব, মানে টু দ্য পয়েন্ট কোয়েশ্চেন করব এবং কার্ডের থ্রুতে তার অ্যান্সারও আমরা দেখে নেব। একেবারে টু দ্য পয়েন্ট কোয়েশ্চেনে আমরা কার্ড রিড করব আজকে। তার সাথে কিছু কথা বলে দিই, আমি চেষ্টা করব আপনাদের এই প্রতিটা রিডিংয়ের শেষে, দুটো পাইল লিখেছি তো প্রতিটা পাইলের শেষে আমি চেষ্টা করব আপনাদের একটি করে রেমেডি দেওয়ার, যাতে বিবাহিত জীবনটা আরও সুন্দর হয়, আরও ভালো হয়ে ওঠে। ম্যারেজ এটা সবাই দেখতে পারে। সিঙ্গেলদের জন্য তারা তাদের ফিউচার স্পাউসের সম্পর্কে সমস্ত কিছু জানতে পারবে। যারা ম্যারিড আছেন, তারা অলরেডি বিয়ে হয়ে গেছে যাদের জন্য, তারাও তাদের এই মুহূর্তে তাদের ফ্যামিলিতে কি চলছে, তাদের ফ্যামিলির সাথে কতটা রেজনেট করছে আপনারা দেখবেন। আপনাদের সাথে আপনারা পাইল ওয়াইজ আপনাদের সাথে রেজনেট করলে রিডিংটা অবশ্যই আপনাদের জন্য। তাহলে এই ভিডিওটা আমি অনুরোধ করব সবাইকে একটু ওপেন মাইন্ডে দেখতে। এটি একটি জেনারেল রিডিং, যতটুকু আপনার রেজনেট করবে কাইন্ডলি ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। টাইমলেস রিডিং, মানে যতটুকু যে সময়ই আপনি দেখেন না কেন সেই সময় এটা কোনো না কোনো বার্তা আপনাকে অবশ্যই দেবে। এখানে দুটো পাইল রেখেছি, নামের ইনিশিয়ালস রাখা আছে আপনাদের। নামের ইনিশিয়ালস ওয়াইজও আপনারা চুজ করতে পারেন, অথবা আমি দুটো ক্রিস্টালও রেখেছি। এখানে হচ্ছে প্রথম পাইলে আমার যেটা রাখা আছে, নামের ইনিশিয়ালস হচ্ছে এ, সি, ই, জি, আই, কে, এম, ও, কিউ, এস, ইউ, ডাব্লিউ, ওয়াই। তার সাথে দেখুন আমি রেখেছি একটা 7 চাকরা পেন্ডুলাম। এর মধ্যে 7 চাকরার কালার ওয়াইজ প্রতিটা চিপস দেওয়া আছে, এবং এর কাজটা আপনারা দেখেওছেন, আমার একটা শর্ট থ্রু রিডিং করা আছে। এটা বেসিক্যালি আমাদের রেইকির কাজে লাগে, এটা একটা রেইকির টুল, রেইকি প্র্যাকটিসের সময় এটা আমাদের কাজে লাগে। তাছাড়াও এটা দিয়ে পেন্ডুলাম রিডিংও করা হয়। এটা যেহেতু পেন্ডুলাম, এটা খুব ভালো অ্যাকুরেট অ্যান্সার দেয়। তো আপনাদের যদি এখানে ইনিশিয়াল থাকে এটাও চুজ করবেন, অথবা ইনিশিয়াল যদি এতে নেই কিন্তু আপনার এইটা বেশি ভালো লাগছে আপনি এটাও চুজ করতে পারেন। সেকেন্ড ফাইলে আমি কিছু ইনিশিয়ালস রেখেছি। ইনিশিয়ালসগুলো হচ্ছে বি, ডি, এফ, এইচ, জে, এল, এন, পি, আর, টি, ভি, এক্স, জেড। তার সাথে দেখুন একটা ছোট্ট ক্রিস্টালের টি আছে, এটা হচ্ছে সিট্রিনের টি। সিট্রিন ক্রিস্টাল আমাদের বেসিক্যালি প্রসপারিটি, মানি এগুলো অ্যাট্রাক্ট করতে সাহায্য করে। বেসিক্যালি এর সবথেকে ভালো যেটা করে সেটা হচ্ছে মানি সেভিংসের জন্য। যারা একদম মানে টাকা রোজগার তো করছেন কিন্তু দেখছেন মাসের শেষে গিয়ে হাতে কিছুই নেই, হাত একেবারে খালি, তাদের যাতে টাকা কিছু সেভিংস থাকে তার জন্য বেসিক্যালি এই ট্রিটা বা এই সিট্রিন আপনার ক্রিস্টালটা, এটা যে কোনো ফর্মেও নেওয়া যায়, টাম্বেল, ট্রি, ব্রেসলেট, যা খুশি। তো এই দুটোর মধ্যে আপনারা আপনাদের পছন্দ মতো চুজ করে নিন নামের ইনিশিয়ালস অর যে ক্রিস্টালটা আপনাদের অ্যাট্রাক্ট করছে। আশা করছি আপনাদের চুজ করা হয়ে গেছে। তাহলে চলুন আমি রিডিংটা শুরু করব পাইল 1কে দিয়ে, অর্থাৎ এইটাকে দিয়ে। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 1 চুজ করেছেন, অর্থাৎ এই নামের ইনিশিয়ালসগুলো যাদের আছে, অথবা যারা এই পেন্ডুলামটি চুজ করেছেন, তাদেরকে দিয়ে আমি রিডিংটা শুরু করব। পেন্ডুলামটা একটু এখানে সরিয়ে রেখে দিচ্ছি, এইটা এখানে রাখা মতো যাবে না, তো আমি একটু এইখানটা সরিয়ে রাখলাম, ঠিক আছে? এখানটা হলেও দেখতে পাবেন না, তো এখানটাতেই আমি ওপরে একটু তুলে রাখছি। প্রথমে আপনাদের একটুখানি আপনারা এই মুহূর্তে কোন এনার্জির মধ্যে আছেন সেটা দেখে নেব। এনার্জিটা এই মুহূর্তে আমি একটু মুন ওরাকেল দিয়ে দেখছি, কারণ এনার্জি তো আমাদের মুনের সঙ্গে সঙ্গেই শিফট করে। চন্দ্রমা যেমন 15 দিন বাড়ে 15 দিন কমে, আমাদের এনার্জিও সেরকম শিফট হতে থাকে। তো তাই জন্য আমরা মুন ওরাকেল দিয়ে একটু এটা চেক করে নেব এনার্জিটা। দেখি এই মুহূর্তে আপনারা কি এনার্জিতে আছেন। রিয়েলাইজেশন। তো এটা দেখে আমি এই মুহূর্তে যেটা আমার মনে হচ্ছে যে আপনারা যারা এই পাইলটা চুজ করেছেন তারা তাদের কোনো একটা
কারেন্ট সিচুয়েশান নিয়ে তারা ভাবছেন, তারা খুব গভীর চিন্তায় আছেন। তাদের কিছু একটা রিয়েলাইজ হয়েছে, তারা রিয়েলাইজ করতে পেরেছেন তারা জীবনে কোনো কাজ হয় ঠিক করেছেন অথবা ভুল করেছেন। তাই নিয়েই আপনারা এই মুহূর্তে কিছুটা দোনোমনো জায়গায় আছেন, অথবা জীবনে যে ডিসিশানটা অলরেডি নিয়ে ফেলেছেন সেই ডিসিশানটা সঠিক হয়েছে কি বেঠিক হয়েছে সেইটা এই মুহূর্তে আপনারা নিজেরা নিজেদের ঠিক করায় ব্যস্ত আছেন। অর্থাৎ গভীর একটা চিন্তার মধ্যে আছেন আপনারা, নিজেদের জীবনটা কোন পথে চলেছে, কিভাবে আপনাদের জীবনটাকে আপনাদের এগিয়ে নিয়ে যেতে হবে আপনারা চিন্তা করছেন। আপনারা নিজের মানে থট প্রসেসকে কাজে লাগাচ্ছেন। জীবনটা ছন্নছাড়া হয়ে আছে, এই জায়গায় আপনাদের নেই। জীবনে কি করেছেন আপনারা জানেন, কি করতে চলেছেন আপনারা জানেন। আপনাদের একটা সুনির্দিষ্ট পথ আছে, আপনাদের ফোকাসটা এই মুহূর্তে স্থির আছে, আপনারা অস্থির নেই। আপনারা অলরেডি অস্থিরতা কাটিয়ে একটা স্থিরতার মধ্যে লাইফে এগিয়ে চলেছেন। তো ভালো জিনিস, খুবই ভালো কথা এটা আপনাদের জন্য। রিডিং ম্যারেজ নিয়ে, তো সবার আগে আপনার ফিউচার স্পাউস অর আপনার যিনি এই মুহূর্তে স্পাউস আছেন তার আমি দেখে নেব। আমি আগেই বলেছি এই রিডিংটা আমি কোয়েশ্চেন ওয়াইজ করব। সো আমি সবার আগে দেখব কোন এলিমেন্ট এবং কোন সাইন আপনার ফিউচার স্পাউস অর আপনার প্রেজেন্ট স্পাউস, কোন এলিমেন্টের মানুষ অথবা কোন সাইন তার, কোন রাশির মানুষ তিনি। Six of Wands, Five of Swords, কার্ডগুলো দেখা যাচ্ছে, হ্যাঁ, এবং Eight of Swords। ওকে, সো এখান থেকে আমি এই মুহূর্তে যে এলিমেন্টগুলো পেলাম, ফায়ার এলিমেন্ট পেয়েছি এবং সোর্ডস এয়ার এলিমেন্ট পেয়েছি। ফায়ার এলিমেন্ট মানে হচ্ছে উনি কোন কোন সাইনের হতে পারেন না, উনি হতে পারেন এরিজ, লিও, স্যাজিটেরিয়াস এবং জেমিনি, লিব্রা অ্যান্ড অ্যাকোয়ারিয়াস, অর্থাৎ মেষ, সিংহ, ধনু, মিথুন, তুলা এবং কুম্ভ। এই 6টা রাশি আপনাদের এই মুহূর্তে আমি খুব বেশি অ্যাক্টিভ দেখতে পাচ্ছি। এবং আপনার পার্টনারের যদি পার্সোনালিটি বলতে পারেন তাহলে আমি বলবো উনি একটু জেদি। যে কোনো বিষয়ে, যে কোনো কাজ যদি উনি শুরু করেন, উনি চান যে এই কাজটা আমার হয়েই ছাড়বে, না করে উনি ছাড়তে পারেন না। অ্যাক্টিভ নেচার খুব, অর্থাৎ মানে খুব বেশি প্রাণোচ্ছল ব্যক্তি একজন। ঠিক আছে, যে কোনো কাজের জন্য ওনার কিন্তু কারেজের কোনো কমতি হয় না। ঠিক আছে, উনি প্যাশনেট, উনি যে কোনো চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে চান। কেউ পিছনে লাগলেও মানে ব্যাপারটা এরকম যে উনি নিজে থেকে কারোর কোনো ক্ষতি চান না, অথবা আমি আছি এর কাজে গিয়ে একটু ইন্টারফেয়ার করে এলাম, ওর কাজে গিয়ে একটু ইন্টারফেয়ার করে এলাম, এই টাইপের এনার্জি ওনার মধ্যে নেই। কিন্তু ওনার কোনো কাজে যদি কেউ অকারণে ইন্টারফেয়ার করে বা ওনাকে কোনো কারণে যদি অকারণে হ্যারাস করা হয়, উনি কিন্তু তাকে একদমই ছেড়ে কথা বলেন না। যখন মন ভালো থাকে ওনার মধ্যে আরও একটা জিনিস আছে, উনি খুব দানশীল। যখন মন ভালো থাকে তখন এত বেশি দান করে দেন যে নিজেই অবাক হয়ে যান, আমি এত বেশি দান করেছি। খুব ক্রিয়েটিভ পার্সন, খুব ক্লেভার, কমিউনিকেশন খুব ভালো আছে ওনার, গুড মার্কারি, কমিউনিকেশন খুব ভালো আছে। মনে কি চলছে কিন্তু ওটা কেউ বুঝতে পারে না। উনি একটু চাপা স্বভাবের আছেন। ঠিক আছে, খুব তাড়াতাড়ি নতুন সম্পর্ক গড়ে নেন। ইমাজিনেশন পাওয়ার খুব ভালো থাকবে ওনার, উইল পাওয়ারও খুব ভালো থাকবে। যে কোনো সলিউশনের যতক্ষণ না কোনো সলিউশন পাচ্ছেন ততক্ষণ কিন্তু ওনার একেবারেই শান্তি হয় না। পার্টনার দেখতে একটু ভালো হবে, মোট কথা সুন্দর হবে, সুন্দর অথবা সুন্দরী উভয় জেন্ডারের জন্যই, অর্থাৎ আপনার ফিউচার স্পাউসের কথা যিনি বলছি, একটু লাক্সারিয়াস থাকবে, একটু লাক্সারিয়াস থাকতে ভালোবাসে। ফিউচার প্রেডিক্ট করতে পারে তো খুব ভালো, সেই জন্য অলওয়েজ নিজে একটু ফিটফাট থাকবো, এই টাইপের একটা জিনিস আছে। আপনার এজ যতটা হবে স্পাউসের, তাকে দেখতে কিন্তু তার থেকে কম এজের মনে হবে। আপনার পার্টনারের ধরুন এখন এজ হচ্ছে 30 বছর, কিন্তু তাকে দেখে কেউ বলবে না যে তার এজ 30 বছর, তাকে দেখতে কিন্তু 25 বছরের মতোই মনে হবে। এই একটা জিনিস দেখতে পাচ্ছি তার মধ্যে। খুব চঞ্চল আপনার পার্টনার যিনি হবেন বা আছেন, খুব চঞ্চল,
এইটা একটা জিনিস দেখতে পাচ্ছি। আরও একটা জিনিস আছে, সত্যি কথা কিন্তু বলা একদমই ওনার পক্ষে মানে সমস্যা। মনের মধ্যে কি আছে সেটাও বুঝতে পারবেন না, এবং যে সব কথা উনি সত্যি বলবেন এটাও কিন্তু খুব একটা বেশি হবে না। এই এনার্জিগুলো আপনার পার্টনারের আমি দেখতে পাচ্ছি। আপনার পার্টনারকে এবার আমি দেখে নেব আপনার পার্টনার কি কাজ করবে, তার কেরিয়ার কি থাকবে, কি কাজ করবে। ডেথ কার্ড, ম্যাজিশিয়ান কার্ড এবং 9 অফ ওয়ান্ডস। ওকে, সো আপনার পার্টনারের কাজ আছে, আপনার পার্টনার কোনো গভর্নমেন্ট জব করতে পারে, ঠিক আছে। উনি ইন্ডিপেন্ডেন্ট কেরিয়ার, অর্থাৎ ওনার বিজনেস থাকতে পারে, বা যদি কোনো জব করেন সেই জবে উনি একদম টপ রোল, লিডারশিপের কোনো কেরিয়ার আছে ওনার। কোনো পলিটিক্সের জগতের সঙ্গেও কিছুটা ওনার দেখাশোনা আমি দেখতে পাচ্ছি। হয়তো পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত আছে কোনো, বা পলিটিক্সে কোনো একটা হায়ার র্যাঙ্ক উনি নিয়ে আছেন, এই রকম কিছু একটা এনার্জি পাচ্ছি কাজের জন্য। এছাড়াও যেটা আছে সেটা হচ্ছে রিয়েল এস্টেটের কোনো বিজনেস থাকতে পারে, কনস্ট্রাকশনের বিজনেস থাকতে পারে। উনি যদি বিজনেস করেন, অর্থাৎ জব করলে তো উনি নিজের জায়গায় টপ করবেনই, কিন্তু যদি ওনার কোনো বিজনেস থাকে সেই বিজনেসটা কিন্তু দেখতে পাচ্ছি কোনো ছোটোখাটো বিজনেস নয়, উনি কোনো বড় ইন্ডাস্ট্রি ক্রিয়েট করতে পারেন। ওনার আন্ডারে হয়তো অনেক লোক কাজ করবে, ওনার ব্যবহার ভালো, কাজের জায়গায় কিন্তু ওনার ব্যবহার খুব ভালো। মাঝে মাঝে হঠাৎ ওনার সাবঅর্ডিনেট যারা আছেন, কাজের জায়গায় হলেও সাবঅর্ডিনেট, বা উনি যদি বিজনেস করেন তাহলে ওনার যারা এমপ্লয়ি আছেন তাদেরকে হঠাৎ অনেক গিফট দেয়, বা যে কোনো অকেশানে, হয়তো ফ্যামিলির কোনো অকেশান হলো, বা দেওয়ালি হলো, বা পুজোর বোনাসের সময় হলো, তখন উনি একটু বেশি গিফট দেন। আনএক্সপেক্টেড মাঝে মাঝে তারাও গিফট পেয়ে যায়, যে এই কারণে ওনার কিন্তু ওনার ওয়ার্কারদের সাথেও, বা ওনার সাবঅর্ডিনেট যারা আছে তাদের সাথেও ওনার রিলেশনটা ভালো। কাজের জায়গায় উনি খুবই ভালো মানুষ, এবং চাপা স্বভাবের, কিন্তু খুবই চাপা স্বভাবের, সব জায়গাতেই দেখা যাচ্ছে উনি একটু চাপা স্বভাবের আছে। উনি আরও একটা জিনিস মনে হচ্ছে আমার এখান থেকে, যে উনি কিন্তু ওনার কাজটা ছেড়ে, মানে জব যদি কোথাও করেন সেটা ছেড়ে কিন্তু উনি বিজনেস করতে চান, বা শুরুও হয়তো করেছেন, জব ছেড়ে বিজনেস শুরু করেছেন, এরকম একটা এনার্জি কিন্তু আমি এখান থেকে আপনাদের পাচ্ছি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন আমি দেখব হচ্ছে শ্বশুরবাড়ি কীরকম জায়গায় হবে। আপনার যে জায়গাটায় শ্বশুরবাড়ি হবে সেই জায়গাটা কীরকম। এস অফ সোর্ডস, ওকে, দুটো, বাবা তিনটে উঠে গেছে একসাথে। দ্য এমপ্রেস, 5 অফ কাপস এবং দ্য ওয়ার্ল্ড। আপনার যেটা শ্বশুরবাড়ি, যিনি দেখছেন তার শ্বশুরবাড়ি এরকম জায়গায় হবে যেখানে আশেপাশে একটু স্কুল, কলেজ, রিলিজিয়াস প্লেস, মন্দির, মসজিদ, গির্জা, এই জাতীয় জিনিস একটা দেখতে পাচ্ছি, এর চান্সেস আছে। এছাড়াও হতে পারে আপনারা হয়তো কোনো গভর্নমেন্ট অ্যালাউটেড যে প্লটগুলো হয় সেই টাইপের প্লটেরও একটা এনার্জি পাচ্ছি, অথবা মার্কেট প্লেস এরিয়ার পাশে ঘর দেখতে পাচ্ছি। আপনার শ্বশুরবাড়ি এই সমস্ত এরিয়াতেই হবার একটা চান্সেস আমি দেখতে পাচ্ছি। আর রিলিজিয়াস প্লেসটা কিন্তু খুব স্ট্রংলি দেখতে পাচ্ছি এখান থেকে আমি, মানে মন্দির, মসজিদ, গির্জা আশেপাশে আছে কোথাও, কোনো হয়তো বড়ই আছে, সেটা দুটো আমি জুপিটারের এনার্জি পাচ্ছি, তো হয়তো একটু বড় ধরনেরই আছে জিনিসটা, মানে কোনো ছোটোখাটো একটা সামান্য পাড়ার মন্দির এই টাইপের বলছি না, হয়তো কোনো দর্শনীয় স্থান আছে এই টাইপের একটা
শ্বশুরবাড়ি কেমন হবে তার এনার্জি আমি দেখতে পাচ্ছি। এবার আমি দেখে নেব আপনাদের কোয়ালিটি অফ ম্যারেজ। বিয়েটা তো হবে বা হয়েছে, কিন্তু সেই বিয়েটার মধ্যে কি কোয়ালিটি আছে আপনাদের, বিয়েটা কেমন হবে বা যদি হয়ে থাকে কেমন হয়ে আছে। ওকে, কি কার্ড এসছে দেখি। 2 of Swords, Page of Cups, King of Cups, Knight of Wands, আর একটা তুলবো, Temperance। যদি এক কথায় বলতে পারলেন তাহলে বলবো ম্যারেজ তুলনামূলক ভালো, ম্যারেজ লাইফটা মোটামুটি ভালো। সংসারে কিছু ছোটোখাটো অশান্তি হবে, খুব বড় অশান্তি নয়। আপনার যিনি স্পাউস আছেন তিনি একটু ম্যাস্কুলাইন এনার্জির, তার মধ্যে একটু মেল এনার্জি আছে, একটু ডমিনেটেড এনার্জি আছে, খুব অ্যাকশান করতে ভালোবাসেন তিনি, অনেক বেশি তিনি ক্রিয়েটিভ বা অ্যাক্টিভ, এগুলো তো আগেই বলেছি। তো এই অনুযায়ী আপনাদের ফ্যামিলিটাকে উনি মোটামুটিভাবে হ্যান্ডেল করবেন। মানে ফ্যামিলির যিনি একজন হয় না মাথা, অর্থাৎ যার কথাতেই মোটামুটিভাবে সমস্ত ডিসিশন নেওয়া হয় ফ্যামিলির মধ্যে, উনি সেরকম স্পাউস, আপনার স্পাউসই সেই জায়গা আছে, ছেলেই হোক বা মেয়েই হোক, ফ্যামিলি তিনিই মেনটেন করেন। এবং ভালো, মোটামুটিভাবে ভালো ম্যারেজ লাইফ। টুকটাক কিছু কনফ্লিক্ট আছে, কিছু অশান্তি আছে, সেটা মানে কোনো ডিসিশান নিতে গিয়ে আপনিও দোনমনা করবেন যে এই জিনিসটা ম্যারিড লাইফে আপনারা এই মুহূর্তে এইটা মানে কোনো একটা ডিসিশান যে এ সেকশন করবেন অথবা বি সেকশন করবেন, এইটা ভাবতে গিয়ে আপনাদের নিজেদের মধ্যে কিছু কিছু সময় কনফ্লিক্ট একটা দেখতে পাচ্ছি, কিন্তু সেটা খুব বেশি কনফ্লিক্টের নয়। ইমোশনাল, আপনি একটু, যিনি দেখছেন এই ভিডিওটা তাকে একটু ইমোশনাল দেখতে পাচ্ছি আমি, তার ইমোশনসের জন্য সে মাঝে মাঝে একটু নিজে দুঃখ কষ্ট পেতে পারেন। ওভারঅল ম্যারিড লাইফ গুড, ম্যারিড লাইফে কোনো সমস্যা দেখতে পাচ্ছি না সেভাবে যে খুব মেজর সমস্যা, অনেক বেশি ঝামেলা হবে, অনেক ঝগড়া হবে নিজেদের মধ্যে, এই রকম কোনো এনার্জি কিন্তু এই মুহূর্তে আমি পাচ্ছি না। ওকে, এবার আমি দেখে নেব আপনাদের কিভাবে দেখা হবে এবং দেখা হওয়ার পর বিয়েটা কবে হবে, যাদের বিয়ে হয়নি তাদের কবে হবে এবং তাদের কিভাবে দেখা হবে। সেভেন অফ কাপস, 4 অফ ওয়ান্ডস এবং 7 অফ সোর্ডস। এখানেও একটা দেখতে পাচ্ছি বটম অফ দ্য ডেক, 4 অফ সোর্ডস, হাই প্রিস্টেস। ওকে, সো আপনাদের কোনো ফ্যামিলি গ্যাদারিং অথবা হতে পারে আপনারা না ছোট থেকেই একে অপরকে চেনেন, এটার একটা খুব স্ট্রং ভাইবস দেখতে পাচ্ছি আমি, যে স্কুল কলেজ বাকি সমস্ত জায়গাতেই আপনারা একসঙ্গে যাতায়াত করেছেন এবং সমস্ত কিছু একসাথেই হয়েছেন। আপনাদের খুব বেশি ম্যারেজের আর বাকি নেই, আপনাদের খুব বেশি ডিলে দেখতে পাচ্ছি না বিয়ের এই মুহূর্তে। এখানে আপনাদের ম্যাক্সিমাম 8 থেকে 10 মাসের মধ্যে, অর্থাৎ এই বছরটা না হলেও নেক্সট ইয়ারের খুব একদম উইদিন 6 মান্থ, মানে 2025-এ 2024 চলছে, 2025-এর ওই জুন ফুনের মধ্যে আপনাদের বিয়ে হয়ে যাবে, এই রকম একটা এনার্জি আপনাদের পাচ্ছি। এবং হয় ছোট থেকে চেনেন অথবা কোনো ফ্যামিলি গ্যাদারিংয়েই, ফ্যামিলি ফাংশানেই আপনাদের দেখা হয়েছে। খুব বড়বেলার পরিচয় নয়, ছোট থেকেই একে অপরকে চেনেন বা আপনাদের পেরেন্টসরা একে অপরের বন্ধু, এরকমও হতে পারে। আর ম্যারেজটা সত্যিই ভালো হবে আপনাদের। আচ্ছা, আমি একটু আপনাদের নামের কি ইনিশিয়ালস হতে পারে সেই নিয়ে একবার একটুখানি দেখে নেব, ঠিক আছে? আমি এখানে একটুখানি কিছু সাফল করে নিই। আপনার যিনি স্পাউস হবেন তার নামের ইনিশিয়ালস কি হতে পারে এটাও একটু দেখে নেওয়ার চেষ্টা করব। এক্স দিয়ে কি নাম হয় বন্ধুরা? কিউ, ডি, এইচ, পি। তো আমি এখান থেকে এই নামের ইনিশিয়ালসগুলো পাচ্ছি, অর্থাৎ আপনাদের যিনি স্পাউস হবেন তিনি এই নামের ইনিশিয়ালসের হতে পারেন।
ঠিক আছে, আপনারা আমাকে জানাবেন, যারা বিবাহিত তারা তো অবশ্যই জানাবেন, যারা প্রেমের সম্পর্কের মধ্যে আছেন তারাও জানাবেন, যারা বিয়ে করতে চলেছেন কথা চলছে তারাও একটু জানাবেন তাদের যিনি স্পাউস আছেন তার নামের ইনিশিয়ালস কী। আচ্ছা, আপনাদের জন্য একটা ছোট রেমেডি বলি আমি। আপনাদের বিয়েটা তো মোটামুটি ভালোই দেখেছি, তো এই বিয়েটা আরও ভালোভাবে চলার জন্য আপনারা কি করতে পারেন? আপনারা কি এটা জানেন যে আমাদের এই যে জীব জগৎ আছে বা পক্ষীকুল যদি আমরা শুধুমাত্র ধরি, তাদের মধ্যে এমন কোন পাখি আছে যে তার পার্টনার মারা যাওয়ার পর তারপরে আর অন্য কোনো কারোর সাথে মিট করে না বা অন্য কোনো জুটি বানায় না? একমাত্র হাঁস হচ্ছে এরকম একটা প্রাণী। হাঁস তার যে জুটির সঙ্গে যাবে, সে যে জোড়ার সঙ্গে থাকে, যে জোড়ার সাথে মিট করে, সে যদি মারা যায় সে কিন্তু খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, পাড়ে এসে একেবারে একাকী হয়ে যায় এবং এর ফলেই সে মারা যায়। তো হাঁস এমন একটা পাখি যারা কিন্তু আনকন্ডিশনাল লাভ যাদের মধ্যে আছে। তো আপনারা এই বিয়েটাকে যদি আরও ভালো পর্যায়ে নিয়ে যেতে চান, আপনি যদি চান যে আপনার পার্টনারের সাথে আপনার খুব ভালো একটা রিলেশনশিপ হোক, আপনারা তাহলে বেডরুমে জোড়া হাঁসের একটা ছবি অবশ্যই রেখে দিন। কত সুন্দর সুন্দর ছবি হয় দেখবেন, জোড়া হাঁসের ছবি রেখে দিন, দেখবেন আপনাদের বিয়েটা অনেক ভালো কোয়ালিটি হবে, অনেক ভালো মেনটেন করবেন আপনারা বিয়েটায়। ঠিক আছে, তাহলে আজকে পাইল 1 যারা চুজ করেছিলেন তাদের রিডিং এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। চ্যানেলে যদি নতুন হন, প্রথমবার ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করবেন। আমার এনার্জি ক্যাচ করতে অনেক বেশি সুবিধা হয় তাহলে আপনাদের। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সেকেন্ড পাইলের এই ইনিশিয়ালসগুলো অথবা এই ক্রিস্টালটা চুজ করেছেন এই রিডিংটা তাদের জন্য। তাহলে চলুন আমরা রিডিংটা শুরু করি। আচ্ছা, এটা এখানে রাখছি, এটা একটু এর ওপরে তুলে রাখছি। প্রথমে আপনাদের কারেন্ট এনার্জিটা দেখে নেব। আপনারা এই মুহূর্তে কোন স্টেটে আছেন, আপনি নিজে কি ভাবছেন। মুন অরাকেলের মাধ্যমে আমি এটা দেখব, কারণ আমাদের এনার্জি তো শিফট করে মুনের মতো, 15 দিন বাড়বে, 15 দিন কমবে, এরকমভাবেই হয়। একটু যদি মুনের এনার্জির সাথে নিজেকে দেখেন, দেখবেন অমাবস্যা পূর্ণিমায় এনার্জি শিফট হয়, তারপরে কিছু সময় থাকেন পজিটিভ, কিছু সময় নেগেটিভ, একেবারে চাঁদের মতো। ওকে, অ্যাকসেপ্টেন্স। আপনারা যারা এই ভিডিওটা এই মুহূর্তে দেখছেন, যে সমস্ত ভিউয়ার্সরা, তারা নিজেরা এই মুহূর্তে আপনাদের লাইফ যেভাবে আছে সেভাবে তাকে মেনে নিয়েছেন। আপনাদের লাইফটাকে আপনারা খুব একটা বেশি নাড়াঘাটা করতে চাইছেন না, বা এই জিনিসটা থেকে কিন্তু আপনাদের মধ্যে একটা আমি বাগেস দেখতে পাচ্ছি। অর্থাৎ আপনারা যেভাবে আছেন জাস্ট সিম্পলি মেনে নিয়েছেন, এটাই আমার ভাগ্য, এটা বলে আপনারা মেনে নিয়েছেন। হয়তো কোনো কোনো ক্ষেত্রে আপনারা গিভ আপ করেছেন, অথবা আপনাদের জন্য এটা একটা পজিটিভ সাইনে যদি আমি দেখি, এই সিচুয়েশানেও কেউ কেউ আছেন যে খুব খারাপ হচ্ছে, সেটাকে মেনে নিয়ে জীবনটাকে কিভাবে পজিটিভে আরও এগিয়ে নেওয়া যায় আপনারা সেই দিকে মন দিয়েছেন। এটা হচ্ছে আপনাদের কারেন্ট এনার্জি। আমি যেরকম বলেছিলাম যে আমি দেখব একদম পার্টিকুলার কোয়েশ্চেন নিয়ে। তো আপনারা যারা ম্যারেজ রিলেটেড রিডিং দেখছেন, তাদের যারা স্পাউস হবেন, তাদের কোন এলিমেন্ট, কোন সাইন রাশি, তাদের পার্সোনালিটি কেমন হবে স্পাউসের, অর্থাৎ কী কী গুণ থাকবে এবং সে দেখতে কেমন হবে, এই নিয়ে আমি একটু কয়েকটা কার্ড তুলব। এই 4টে কোয়েশ্চেন মাথায় রেখে আমি এই মুহূর্তে কিছু কার্ড তুলব। Eight of Cups, the World, Seven of Wands, Queen of Cups এবং the Fool। বটম অফ দ্য ডেক লাভার্স কার্ড এসেছে। ওকে, আপনাদের এখানে আমি দেখতে পাচ্ছি ওয়াটার এলিমেন্ট এবং ফায়ার এলিমেন্টের এনার্জি।
সো ক্যান্সার, স্করপিও, পাইসিস এবং ফায়ার এলিমেন্টের আছেন হচ্ছে আপনারা এরিস, লিও, স্যাজিটেরিয়াস, মানে কর্কট, বৃশ্চিক, মীন এবং মেষ, সিংহ, ধনু। এই রাশিগুলোকেই আমি এই মুহূর্তে কিন্তু খুব বেশি করে দেখতে পাচ্ছি। আপনাদের যিনি স্পাউস হবেন তিনি এই রাশিগুলোর মধ্যেই হবেন। আপনাদের স্পাউসের মধ্যে আপনাদের যারা স্পাউস আছেন তাদের মধ্যে খুব একটা অপোজিট টাইপের ক্যারেক্টার মাঝে মাঝে আপনারা দেখতে পান। অর্থাৎ কোনো সময় আপনি দেখেন প্রচণ্ড জেদি, কোনো সময় আপনি দেখেন একেবারেই ইমোশনাল পার্সন হয়ে গেছে, কোনো সময় দেখতে পাচ্ছেন প্রচণ্ড অ্যাক্টিভ, কোনো সময় দেখতে পাচ্ছেন একদমই মানে ল্যাথার্জি, শুয়ে আছে তো শুয়েই আছে, ওঠার কোনো এনার্জি নেই। অর্থাৎ একটা ডুয়েলটি অলওয়েজ চলতে থাকে। কোনো সময় মনে হবে আপনার অসম্ভব ম্যাচিওর্ড, যে কোনো কাজ নিয়ে যাই না কেন এর কাছে এই সলিউশন দিয়ে দিতে পারবে। কোনো কোনো সময় মনে হয় যে এর মতো বাচ্চা মানুষ আর পৃথিবীতে কেউ নেই। এই রকম মানে প্রচণ্ড একটা ডুয়েল এনার্জি আপনার পার্টনারের মধ্যে দেখতে পাচ্ছি। কিন্তু আপনার পার্টনারের মধ্যে সবথেকে ভালো গুণ কী বলুন তো? একবার যদি কোনো রিলেশনের মধ্যে ঢুকে যায়, শত চেষ্টা করেও আপনি সেই হাত কিন্তু নিজে থেকে ছাড়াতে পারবেন না। তিনি অনেক অপমান সহ্য করে, অনেক আপনার খারাপ লাগা সহ্য করেও আপনার রিলেশনের মধ্যে থেকে যায়। চেষ্টা করে নিজের মধ্যে থাকার, খুব তাড়াতাড়ি রেগে যায় এবং তবে একটা জিনিস আরও একটা আছে, সেটা হচ্ছে নিজের লক্ষ্যের প্রতি একেবারেই স্থির। কোনো কাজ যদি করব বলে একবার মনে করে তখন সেই কাজটা কিন্তু করেই থাকে, সেটা নিয়ে একদম নো ডাউট। রিলেশনশিপের জন্য কিন্তু খুব বেশি সিরিয়াস থাকে, প্রচণ্ড ওভারথিঙ্ক করে, ন্যাচারাল লাভার হয় না এক একজন, মানে আপনাকে ভালোবাসার জন্যই হয়তো জন্মেছে। আপনার কিছু কিছু সময় এই জিনিসটাও ওনাকে মনে হবে। খুব ঘুরে বেড়াতে ভালোবাসে আপনার পার্টনার, প্রচণ্ড ঘুরতে যেতে ভালোবাসে। ঘোরা বেড়ানোতে তো আপনি ওনার সঙ্গে সঙ্গ দিতেও পারেন না, আপনাকেও হয়তো বলে সবসময় ঘুরতে যেতে, কিন্তু আপনি যেতে পারেন না। বা ইন ফিউচার যদি আপনার স্পাউস যিনি ইন ফিউচার যারা আছেন, যারা এখনও বিয়ে করেননি, তারা দেখবেন যে তারা ঘুরতে যেতে পারেননি তাদের সঙ্গে। কোনো কাজ একবারে হাতে দিলে সেই কাজটা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ একেবারে পুরো মানে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, বা চেষ্টা করে কোনো কাজ একেবারে বসে শেষ করার, সেই কাজটা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণও শান্তি হয় না, তাতে যত টাইমই লাগুক না কেন। এই কয়েকটা জিনিস আপনার পার্টনারের মধ্যে কিন্তু অবশ্যই আছে। আপনার পার্টনার দেখতে সুন্দরী, দেখা ভালো, দেখতে খুবই সুন্দর অথবা সুন্দরী, ম্যাসকুলাইন এনার্জি আছে, অর্থাৎ হতে পারে উনি জিম যান, শরীরের চর্চা করেন, যোগা করেন, এই সমস্ত জিনিসগুলো হতে পারে। আর একটুখানি ম্যাচিওর্ড, মানে এই যে বললাম না একটা ডুয়েল এনার্জি পাচ্ছি প্রচণ্ড, মানে কোনো সময় এতই ম্যাচিওর্ড যে আপনার মনে হবে যে তো আমার বাবা চলে এসেছে, বা আমার মা চলে এসেছে, আমার অভিভাবক চলে এসেছে। আর কোনো সময় এত ইম্যাচিওর্ড বিহেভ করবে আপনার পার্টনার যে আপনার মনে হবে এ তো আমার বাচ্চাও এত ইম্যাচিওর্ড বিহেভ করবে না। এইরকম একটা পুরো ডুয়েল পার্সোনালিটি আপনার পার্টনারের মধ্যে দেখতে পাচ্ছি। দেখতে সুন্দর এবং আপনার থেকে কিছু কিছু কথা উনি কিন্তু হাইড করবেন। সব সময় যে সব সত্যি কথা বলবেন এই জিনিসটা হবে না। একটু নলেজেবল, যে কোনো বিষয়ে জ্ঞান যেটা আছে সেটা একেবারে চরম পর্যায়ে জ্ঞান আছে, বা যদি নাও থাকে নলেজ গ্যাদার করতে অলওয়েজ উনি চেষ্টা করেন। ঠিক আছে, এবার আমি দেখে নেব আপনার পার্টনার কি কাজ করবে, ওনার প্রফেশন কি হবে, এইটা একটুখানি আমি দেখে নেব। Page of Cups, Strength, Queen of Wands এবং 5 of Wands। ওকে, তো ওনাকে আমি যেটা দেখতে পাচ্ছি উনি কোনো অ্যাডমিনিস্ট্রেটিভে থাকবেন, ব্যাংকিং অর ইনভেস্টমেন্ট, রিয়েল এস্টেট, কনস্ট্রাকশন, অথবা কোনো অর্গানাইজেশনের লিডার, কোনো
ফিন্যান্সের সাথে যুক্ত কোনো কাজ অথবা এনজিওর কোনো কাজের একটা চান্সেস আছে। এছাড়াও আরও কিছু জিনিস ওনার জন্য ভালো আছে, সেটা হচ্ছে উনি সেলস বা মার্কেটিংয়েও থাকতে পারেন, পাবলিক স্পিকিং অর কোনো মানে পারফর্মিং আর্টিস্ট, ওনার মধ্যে আর্টিস্টের একটা গুণ আছে। উনি কোনো ক্রিয়েটিভ সেক্টরের সাথেও যুক্ত হতে পারেন, মানে অ্যাক্টিং, মিউজিক, জার্নালিজম, ফিল্ম মেকিং, এই সমস্ত কোনো কাজের সঙ্গেও উনি যুক্ত থাকতে পারেন। লয়েরও একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে আমি। লয়ারও হতে পারেন অথবা লয়ের সাথে কোনো কাজ করতে পারেন। জমি সংক্রান্ত কিছু কাজ উনি করতে পারেন। জমি যারা মোহরি হয় না, জমি মাপামাপি করে, এই জাতীয় কোনো কিছু কাজের সঙ্গেও উনি যুক্ত। আপনার যিনি ফিউচার স্পাউস হবেন তিনি এই সমস্ত কিছু কাজের সঙ্গে যুক্ত থাকার একটা স্ট্রং জায়গা দেখতে পাচ্ছি। এবার আমি দেখে নেব আপনার শ্বশুরবাড়ি কীরকম জায়গায় হবে, অর্থাৎ আপনার শ্বশুরবাড়ির আশেপাশে কি থাকবে, শ্বশুর বাড়িটা কীরকম হবে, এই জাতীয় জিনিস আমি একটুখানি দেখে নেব। নাইন অফ পেন্টাকলস, দ্য লাভার্স, দ্য এম্পায়ার এবং দ্য স্টার্স। সব মেজর আরকানার কার্ড, সব মেজর আরকানা। একটা শুধু নাইন অফ পেন্টাকলস পেয়েছি। বটম অফ দ্য ডেক ও দ্য হাইরোপ্যান্থ, সব মেজর আরকানা। আপনার যিনি পার্টনার আছেন বা আপনার যিনি স্পাউস আছেন, তার বাড়িটা দেখতে পাচ্ছি খুব বিউটিফুল, মানে খুব সুন্দর ওয়েল ডেকোরেটেড একটা বাড়িতে তিনি থাকবেন, অথবা ফ্ল্যাট, একটু নতুনের দিকে দেখতে পাচ্ছি। ওয়েল ডেকোরেটেড বাড়ি অর ফ্ল্যাট তার হতে চলেছে বা সেই রকম জায়গায় থাকবে। এছাড়াও তার নিজের ল্যান্ডেড প্রপার্টি থাকতে পারে, অর্থাৎ নিজের জায়গায় বাড়ি হতে হবে, মানে বাড়ি তৈরি আছে আর কি, ফ্ল্যাট নয়, বাড়ি তৈরি আছে, এই জিনিসটাও হতে পারে। অথবা ফ্ল্যাট হলে সেটা কিন্তু খুব ওয়েল ডেকোরেটেড, খুবই ওয়েল ডেকোরেটেড একটা জায়গা দেখতে পাচ্ছি। যদি নিজের জায়গায় বাড়ি হয় সেই বাড়িটা কিন্তু একটু ওল্ড হবে, মানে একটু পুরনো, অনেক দিনের পুরনো বাড়ি, বহু বছরের, হয়তো হতে পারে যে ওনার আগের জেনারেশন এই বাড়িটা করে দিয়ে গেছেন, ওনার আগের জেনারেশন মানে একটা জেনারেশন আগে অ্যাটলিস্ট, মানে উনি আছেন, ওনার বাবা, তার বাবা, হতে পারে ওনার দাদু, সেই সময়কার বাড়ি, এইরকম একটা ওল্ড বাড়ির একটা জায়গা দেখতে পাচ্ছি। ওয়াটার বডিও দেখতে পাচ্ছি আশেপাশে একটু, মানে লেক, পুকুর, ওভারহেড ট্যাঙ্ক, যে বড় বড় ট্রাঙ্কগুলো হয় না ওভারহেড ট্রাঙ্ক, হাইড্রেন, সুইমিং পুল, এই জাতীয় কোনো জিনিসও আপনার শ্বশুরবাড়ি যেটা আছে তার আশেপাশে থাকতে পারে। ঠিক আছে, চলুন এবার তাহলে আমি দেখে নিই আপনাদের কোয়ালিটি অফ ম্যারেজ, অর্থাৎ আপনারা যে বিয়েটা করছেন সেই বিয়েটা এক্স্যাক্ট কেমন হবে, কোয়ালিটি অফ ম্যারেজ কীরকম হবে আপনাদের বিয়েতে। স্ট্রেংথ কার্ড, 3 of Wands, 8 of Cups, 2 of Wands এবং 7 of Wands। দেখুন এখানে আমি অনেকগুলো ওয়ান্ডসের কার্ড পেয়েছি, 3টে, ঠিক আছে, তার সাথে স্ট্রেংথের কার্ড, তো প্রচুর ফায়ার একটা এলিমেন্ট পাচ্ছি, ফায়ার এনার্জি পাচ্ছি। বটম অফ দ্য ডেক দেখি, এস অফ পেন্টাকেলস, হাই প্রিস্টেস, সান। আপনি প্রচণ্ড ইনটিউটিভ, আপনি আগে থাকতেই বুঝতে পারেন যে কি হতে চলেছে, কি হতে চলছে না, আপনি প্রেডিকশন করতে পারেন খুব ভালো। আপনি কি কোনো মেডিটেশনের সাথে যুক্ত আছেন, এটাও একটা হতে পারে, আপনি ডেলি মেডিটেশন করেন যে কারণে আপনার ইনটিউশন পাওয়ারটা এত হাই। আপনার ম্যারিড লাইফটা কিন্তু যে খুব স্মুথ হবে এরকম কিছু দেখতে পাচ্ছি না। আপনাদের মধ্যে প্রায় ছোটোখাটো কোনো ব্যাপার নিয়ে ঝামেলা চলতে থাকবে। শ্বশুরবাড়িতে আপনার আরও একটা সমস্যা দেখতে পাচ্ছি, আপনার শাশুড়ির সঙ্গে আপনার সম্পর্ক খুব একটা ভালো যাবে বলে দেখতে পাচ্ছি না এই রিলেশনে যারা এই পাইলটা চুজ করেছেন।
বা এই নামের ইনিশিয়ালসগুলো যাদের আছে, শাশুড়ির সাথে সম্পর্ক খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। আপনার শাশুড়ির সাথে সম্পর্ক কেমন থাকবে এই নিয়ে আমার আরেকটা ভিডিও বানানো আছে, আপনারা একবার দেখে আসতে পারেন, তাহলে আরও ভালো করে বুঝতে পারবেন কেমন সম্পর্ক হবে তার সাথে আপনার। আপনি ওই বাড়িতে যাওয়ার কিছুদিনের মধ্যেই আপনার মনে হবে আমি এখান থেকে চলে যাব। আপনি চাইবেন যে আপনি আলাদা থাকবেন, আপনি একেবারেই সঙ্গে থাকতে পারবেন না। যদি যে সমস্ত ছেলেরা যে মেয়েরা দেখছেন তারা তো শ্বশুরবাড়ি যাবেন, তাদের এটা মনে হবে। যে সমস্ত ছেলেরা এই প্রেডিকশান যদি কেউ দেখে থাকেন, তারা দেখবেন তারা এই বিয়েটা হওয়ার পরপরই বিদেশে যাওয়ার একটা সুযোগ পাবেন। তারা কিন্তু বিদেশে সেটেলড হয়ে যেতে চাইবেন, তারা থাকবেনই না, তারা আপনাদের ফ্যামিলির সাথে কোনোভাবেই থাকতে চান না। আপনারা চানই এই ফ্যামিলিটা থেকে আমি দূরে চলে যাই। ফ্যামিলিতে সমস্যা আছে, ফ্যামিলিতে কিছু সমস্যা আছে, কথা কাটাকাটি আছে, একসাথে থাকার অ্যাডজাস্টমেন্টের সমস্যা আছে। আপনাকে যে কোনো ছোটোখাটো কাজে ছোটোখাটো একদম সবসময়ই টুকে যাওয়ার ব্যাপার, এটা কেন, ওটা কেন, সেটা কেন, এইভাবে একটা এনার্জি আমি কিন্তু দেখতে পাচ্ছি। ম্যারেজ লাইফ কিন্তু আপনাদের খুব একটা ভালো যে দেখতে পাচ্ছি এরকম নয়। আপনারা একটা রেমেডি করতে পারেন, আপনারা একটা পিঙ্ক কালারের পেপার নেবেন, ঠিক আছে? মানে পুরো পেপারই দেখবেন পিঙ্ক কালারের, বলবেন যে কোনো জিনিসের দোকানে যাবেন, মানে ওই যেখানে বই খাতার দোকানগুলো হয় না, খাতা পেন পাওয়া যায়, দোকানে গিয়ে বলবেন পিঙ্ক কালারের একটা পেপার দিতে। সো এরকম একটা A4 সাইজের পিঙ্ক কালারের পেপার নেবেন। লাল কালির পেন, লাল কালির পেন দিয়ে প্রথমে লিখবেন হাজব্যান্ডের নেম, তারপরে লিখবেন ওয়াইফের নাম। এরকমভাবে একদম প্রথমে হাজব্যান্ডের নেম সো অ্যান্ড সো, তার নিচে ওয়াইফের নাম, এরকম পরপর লিখবেন। তারপরে পেপারটাকে রোল করবেন, মানে ধরুন এই পেপারে এখানে হাজব্যান্ডের নাম লিখলেন, এখানে ওয়াইফের নাম লিখলেন। এবার পেপারটাকে এইভাবে রোল করবেন। রোল করে আপনারা কি করবেন, একটা জার নেবেন, কাঁচের জার, যে মধুগুলো হয় না, রাবার হানির যে জারগুলো হয়, তো এরকম একটা কাঁচের জার নেবেন। সেই জারের মধ্যে আপনারা মধু দেবেন, মধু দিয়ে জারটা পুরো ভরে দেবেন এবং তারপরে এই রোল পেপারটা দেখে নেবেন, জারটা যতটা বড় নেবেন পেপারটা যেন তার থেকে একটু ছোট হয়, মানে রোল করার পর কিন্তু আর মুড়লে হবে না, ঠিক আছে? এই যে রোল করবেন এরপরে আর মুড়লে হবে না। এই ধরুন এই পেপারটা এতটা, তো জারটা তাহলে এত বড় হতে হবে। আপনারা একটু ছোট পেপার করবেন, জারটা তাহলে এই পর্যন্ত হলেই হয়ে যাবে। তো ছোট পেপার নিয়ে মধু দিয়ে ভরে দেবেন। মধু দিয়ে ভরার পরে তারপরে ওই পেপারটা রোল করে ওর মধ্যে ভরে ছিপে আটকে দিলেন, পুরো সিল্ড করে দিলেন, করে ওটা এবার আপনাদের বেডরুমে রেখে দিন। যে কোনো পূর্ণিমার দিন আপনারা এই রেমেডিটা করবেন। আপনাদের এই যতটা নেগেটিভিটি দেখতে পাচ্ছি কোয়ালিটি অফ ম্যারেজ নিয়ে, সেই কোয়ালিটি অফ ম্যারেজের কিন্তু এই নেগেটিভিটিটা অবশ্যই কেটে যাবে আপনাদের। এছাড়াও আমি পাইল 1-এরও শেষের দিকে দেখবেন একটা রেমেডি দিয়েছি, আপনারা ওটাও করতে পারেন, ভালো হবে আপনাদের জন্য। আরেকটা জিনিস তাহলে আমি দুটো কোয়েশ্চেন দেখে নিই, কবে দেখা হবে, কিভাবে দেখা হবে এবং কবে বিয়ে হবে। আপনাদের সঙ্গে যে দেখা হবে আপনার পার্টনারের, কিভাবে দেখা হবে এবং কবে বিয়ে হবে সেটাও একটু আমি দেখে নেওয়ার চেষ্টা করব কার্ড দিয়ে। দেখুন, 2 of Wands, 2 of Wands, সেম এনার্জি, হ্যাংম্যান, হুইল অফ ফরচুন, আর একটা তুলব 10 of Wands। প্রচুর ওয়ান্ডসের এনার্জি বন্ধুরা, আপনারা নিজেরাও ফায়ারি এনার্জি আছেন, পার্টনারও তাই। বিয়ে তো এই মুহূর্তে আপনাদের মোটামুটি ধরে নিন 12, 13, 14, মোটামুটি বছর দেড়েক সময় লাগবে বিয়ে হতে। কথা এখনও শুরুই হয়নি, কথা হয়তো শুরু হবে খুব শীঘ্রই। আপনাদের সম্বন্ধ এরকম আসতে পারে, বিদেশে সেটেলড এরকম কোনো মানুষের কাছ থেকে সম্বন্ধ আসতে পারে আপনাদের জন্য। অলরেডি বাইরে জব করে, সো আপনারা বিয়ের পর বাইরে চলেই যাবেন। অলরেডি বাইরে জব করে এরকম কেউ আছেন, বা আপনি আপনার পার্টনার দুজনেই আপনারা বাইরে জব করছেন। এই মুহূর্তে আপনারা একটু দোলাচলে আছেন বিয়েটা করবেন কি করবেন না এটা নিয়ে। তো বিয়ে তো হবে, বিয়ে হওয়ার স্ট্রং এনার্জিও পেয়েছি আমি, কিন্তু বছর দেড়েক সময় আপনাদের এখনও লাগবে। আপনাদের দেখা হবে বলতে কিন্তু এটা আপনাদের অ্যারেঞ্জ ম্যারেজ দেখতে পাচ্ছি বন্ধুরা। এখানে আলাদা করে কোনো দেখা হওয়া, কোনো ফ্যামিলি ফাংশন, কোনো গেট টুগেদার এরকম কোনো এনার্জি কিন্তু আমি এই মুহূর্তে একেবারেই পাচ্ছি না। আপনাদের দেখা কিন্তু কোনো রকমভাবে আপনাদের
অ্যারেঞ্জ ম্যারেজই হবে, এই জিনিসটাই দেখছি। আচ্ছা চলুন আমি এবার দেখে নেওয়ার চেষ্টা করবো একটু আপনাদের ইনিশিয়ালস কী হতে পারে পার্টনারের। আপনাদের যিনি পার্টনার আছেন কী ইনিশিয়ালস হতে পারে, তার কী দিয়ে, তার কোন অক্ষর দিয়ে নাম স্টার্ট হতে পারে। I, W, X, X দিয়ে কি নাম হয় বন্ধুরা, T এবং D। তো এই ইনিশিয়ালসগুলো দিয়ে আপনাদের পার্টনারের নাম হতে পারে D, T, X, W অ্যান্ড I। আপনাদের যারা অলরেডি ম্যারিড তারা একটু জানাবেন তাদের পার্টনারের নাম কি দিয়ে শুরু, অথবা যারা এই রিডিংটা দেখার পর যাদের বিয়ে হবে, যখন হবে বা কথা চলবে যখন বিয়ের, আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের নাম কি আছে। তাহলে পাইল 2 এর রিডিং এখানেই শেষ করলাম আজকে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। নমস্কার।